নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। যেরকম কথা দিয়েছিলাম যে কলকাতা জার্নিটা আমি শেয়ার করব, তো ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। গলার অবস্থা ভীষণ খারাপ, বেশ ঠান্ডা লেগেছে। যাই হোক, রেডি হয়ে চলে গেলাম আমাদের দোকানে। ওখানেই ওয়েট করব, এখানেই গাড়ি আসবে। রোদ তো ওঠেইনি, তার সাথে উত্তুরে হাওয়া, বেশ শীত শীত করছিল। প্রায় 12টা বাজে, কেউ বলবে এই অবস্থা। গাড়িতে করে কিছুটা যাওয়ার পর একটা পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম, তো সেখানেই আমাদের গাড়িও একটু খাওয়া দাওয়া করলো। আর আমরা ছোটো কাকের মতন আবার উঠে বসলাম গাড়িতে। জার্নিটা স্মুথ ছিল বলতে পারবো না, কারণ অনেক দিন পর জার্নি করছিলাম, একটু জার্কিং হচ্ছিল। তবে আমি প্রায় সারাদিনে কালকে 9 কাপ মতো চা খেয়েছি। পুরো ভিডিওটাতে অনেকবার চায়ের ক্লিপিংস দেখতে পাবে তোমরা। যাই হোক, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই বিল্ডিংটার অপোজিটেই আমাদের হল। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের হল, নলিনী গুহ সভাগৃহতে। তো এখানে পৌঁছে একটু রেস্ট করে আমরা রেডি হয়ে গেলাম, যেইটুকু টুকটাক রেডি হওয়ার ছিল, কারণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শুরু হয়েও গেছে। আজকের অনুষ্ঠান কাব্যকথার কর্ণধার ইনি, পাপিয়া সরকার মহাশয়া। অনুষ্ঠান শুরুও করে দিয়েছেন। তারপর পরপর অনুষ্ঠানগুলো হতে থাকে, আর আমার চাও চলতে থাকে। এই স্বস্তির নিঃশ্বাস ফেলা ক্লিপিংসটা হলো আমাদের অনুষ্ঠান, মানে বর্ণপরিচয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর। তারপরে আবার কিছুটা সময় বসে অনুষ্ঠান দেখা কমপ্লিট করে আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় কাছাকাছি বাজে 8:30-টার একটু বেশি হবে। যেহেতু অনেকটা সময় জার্নি, তাই নিজেদের মতন করে কমফোর্টেবল হয়েই গাড়িতে বসলাম। যাওয়ার সময় যে পরিমাণ ট্রাফিক ছিল সেরকম নেই, তবে মোটামুটি ছিল, জ্যামে পড়েছি। তারপর একদম কোলাঘাটে এসে এই ভীষণ জনপ্রিয় চাটা খেলাম, জাস্ট ফাটাফাটি লেগেছে। আমরা তো 1.5 কাপ মতো চা খেয়েছি, মানে আবার একটা কাপ নিয়ে দুজন শেয়ার করে খেয়েছি। আর তারপর আমি সবার কাছ থেকে কাপগুলো জড়োও করে ফেলেছি, কারণ এগুলো বাড়ি নিয়ে যাব। কিছু তো করাই যায় এই কাপগুলো নিয়ে। তারপর বাড়ি ফিরে এলাম। আচ্ছা হ্যাঁ, চায়ের দোকানের নাম ছিল ভাগ্নের ফালতু চা, বাট চাটা কিন্তু বেশ টেস্টি। বাবা নিতে গেছিলো, বাড়ি ফিরে গেছি এরম পুরো প্যাকিং হয়ে, আর হাতে কিন্তু আমার চায়ের কাপ আছেই। আমাদের প্রাপ্তির ঝুলিতে এইগুলো ছিল। অবশ্যই সম্মাননা, স্মারক এগুলো তো থাকবেই, তবে সবথেকে বড় যেটা পেয়েছি সেটা হলো অনুষ্ঠানের পর আমরা যে ভালোবাসা পেয়েছি, আমরা যে উন্মাদনা পেয়েছি, যে কমপ্লিমেন্টগুলো আমরা পেয়েছি, সেগুলো আমাদেরকে আরও বাঁচার রসদ যোগাবে, বর্ণপরিচয় আরও বাড়বে। আরও ভালো কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো এলাম।